কিরে পূজা, তোর বয়ফ্রেন্ড কখন আসবে? আজকে তো তোদের ফার্স্ট মিট, তাও এত দেরি করছে। এতক্ষণ তো চলে আসার কথা। ওই তো এসে গেছে। এটা তোর বয়ফ্রেন্ড? আমি যতদূর জানতাম তোর বয়ফ্রেন্ড অনেক ধনী, কিন্তু তোর বয়ফ্রেন্ড ভাঙা সাইকেল নিয়ে আসছে। তোর বয়ফ্রেন্ডের এরম ভিখিরির দশা সেটা তো আগে জানতাম না। সাইকেল নিয়ে আসছে তো কি হয়েছে? হাই পূজা। হ্যালো, আমি পরিচয় করিয়ে দিই, এটা আমার ফ্রেন্ড তৃষা। হাই তৃষা। আমি যাত্রার সাথে হাত মেলাই না, আর আমি যতদূর জানতাম তুমি অনেক ধনী, কিন্তু তোমার এই ভিখিরির দশা সেটা আমি জানতাম না। এসব কি বলছিস তুই? তুমি কিছু মনে করো না ওর কথায়, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছিস কেন তুই? আমি কি কিছু ভুল বলেছি? আমি কোনো ভুল কিছু বলিনি, আমি যা বলেছি আমি ঠিকই বলেছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি ধনী নই, আমি গরিব। বাট পূজার কাছে আমার জানতে চাওয়ার, পূজা তুমি যে এখন আমাকে যেই অবস্থায় দেখছো, তুমি কি আমার সাথে এখনও রিলেশনটা কন্টিনিউ করার জন্য রাজি আছো, বা সারা জীবন আমার সাথে থাকার জন্য রাজি আছো এই অবস্থায় দেখার পর আমাকে? হ্যাঁ অবশ্যই। আর ধনী গরিব এইসব আবার কি, আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন তোমার সাথে থাকার জন্য এই কারণটাই যথেষ্ট। এসব কি বলছিস তুই? শোন, তুই এখন আবেগে ভেসে আছিস। তুই তোকে দেখ আর এই ভিখিরিটাকে দেখ। তুই এখন যে লাক্সারি লাইফস্টাইল লিড করিস, এই ভিখিরিটা তো তোকে কখনোই দিতে পারবে না। কি করে দেবে এই মেইনটেনেন্স খরচা তোর? দেখ, তুই ওকে অনেকক্ষণ ধরে জানা তাই বলে যাচ্ছিস, তুই কিন্তু তোর লিমিট ক্রস করে ফেলছিস। আমি লিমিট ক্রস করছি? আমি তোর ভালোর জন্য বলছি, আর তুই বলছিস আমি লিমিট ক্রস করছি? দেখ শোন, যখন এই ভিখিরিটা তোর শখগুলো পূরণ করতে পারবে না, তখন আমার কথাগুলো মনে পড়বে। দেখ, সেটা আমি বুঝে নেব, আমাকে নিয়ে তোকে অত ভাবতে হবে না। আর এই বারবার গরিব ভিখিরি এইসব বলে তুই তোর নিজ মানসিকতার পরিচয় দিস না। আর হ্যাঁ, তোর বয়ফ্রেন্ড আসার কথা ছিল না? হ্যাঁ, ও আসবে, আর তোর বয়ফ্রেন্ডের মতো অন্তত এই ভাঙা সাইকেল নিয়ে আসবে না। ওই দেখ, বলতে না বলতে চলে এসছে ও। তৃষা, পরিচয় করিয়ে দিই, এটা আমার বয়ফ্রেন্ড অমিত। হাই স্যার। আপনি? আমি। এই, তুমি স্যার কাকে বলছো? তুমি এই 2 পয়সার ভিকিটাকে স্যার কেন বলছো? তুমি কাকে কি বলছো জানো? উনি রয়্যাল অ্যান্ড রিয়েল এস্টেটের মালিক। আমি ওনার কোম্পানির সামান্য একজন কর্মচারী। আজকে আমার যে অ্যাচিভমেন্টগুলো তুমি দেখছো, সবই স্যারের জন্যই সম্ভব হয়েছে। আর যে 4 হুইলারটা নিয়ে মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসি, ওটাও ওনারই। ওটা ওনারই? হ্যাঁ, ওনারই। আচ্ছা শুভ, আমাদের 2 বছরের রিলেশনে ফার্স্ট টাইম তোমার সাথে দেখা, আর তুমি এত ধনী হওয়ার সত্ত্বেও আমার সামনে এমনভাবে এলে কেন? এসবের মানে কি? এগুলোর মানে একটাই, আমি জীবনে এমন একজন মানুষকে চেয়েছিলাম যে শুধু আমাকেই ভালোবাসবে, আমার অর্থ সম্পত্তির দিকে তার কোনো ইন্টারেস্ট থাকবে না। সত্যি কথা বলতে, এর আগেই অনেকেই আমার জীবনে আসতে চেয়েছে, কিন্তু তারা শুধু আমার টাকা দেখে, শুধু আমার টাকার জন্যই আমার জীবনে আসতে চেয়েছে, আমাকে ভালোবেসে নয়। আজ আমি অনেক খুশি, কারণ আমি জীবনে এমন একজন মানুষকে দেখলাম যে আমার টাকা পয়সা নয়, শুধু আমাকে ভালোবেসে আমার কাছে আসতে চেয়েছে। তার কাছে ম্যাটার করে না আমার কাছে কি আছে না আছে, কত টাকা পয়সা আছে না আছে। সে সারা জীবন আমার সাথে থাকার জন্য তার কাছে একটা কারণই যথেষ্ট, সে আমাকে ভালোবাসে। এটা দেখে আমি আজ সত্যি অনেক খুশি, এবং সেই মানুষটাকে আমি সারা জীবন রানী করে রাখার জন্য প্রস্তুত, কারণ তার মানসিকতাটাই রানীর মতোই। উইল ইউ বি ম্যারি মি পূজা? ইয়েস। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, এই মন তোমাকে দিলাম। আর শোনো, আমি তোমাকে বলি, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কোনো মানুষের পোশাক কতটা সুন্দর না অসুন্দর, বা তার কতটা টাকা আছে, এগুলো দেখে কখনো কাউকে বিচার করো না। এগুলো না অনেক ছোট মানসিকতার পরিচয়। গরিব হলে যে সে ভালোবাসতে পারবে না, এবং ধনী হলে যে তার সাথে প্রেম করতে হবে, এমন জঘন্য মানসিকতা থেকে বেরিয়ে এসে একজন সত্যিকারের ভালোবাসার মানুষ খোঁজো, যার কাছে অর্থ সম্পত্তির অভাব থাকলেও তোমার জন্য ভালোবাসার অভাব হবে না কখনো তার কাছে। মনটা পরিষ্কার করো, বুঝেছো? অমিত। হ্যাঁ স্যার। সামনে থেকে আমার গাড়িটা ঘুরে নিয়ে আসো তো। ওকে স্যার। চলো পূজা। যে তোমায় সত্যিকারের ভালোবাসবে, সে কখনোই তোমার পোশাক দেখে, তোমার টাকা দেখে কখনো বিচার করবে না তোমায়। যারা টাকা দেখে, পোশাক দেখে মানুষকে বিচার করে, তারা কখনো মানুষের পর্যায়ে পড়ে না।